নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আর এটা হচ্ছে ছোলার ডাল আর সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নাস্তা রেসিপি। প্রথমে দেখুন, ছোলার ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর সকালবেলা আমি এটা বানাচ্ছি নাস্তা। তো প্রথমে দেখুন, ছোলার ডালটা থেকে আমি জলটা বেশ ভালো করে ঝরিয়ে নিয়েছি। আর এখন আমি এর একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য এখানে একটা মিক্সার জার নিয়েছি আর ওই জারের মধ্যে ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। ছোলার ডাল দিয়ে এই নাস্তাটি সত্যি অসাধারণ লাগে আর ভীষণই স্বাস্থ্যকর। তো বন্ধুরা, এখানে দেখুন এই বাটির 1 বাটি পরিমাণে দিয়ে দিচ্ছি টক দই। বলতে গেলে এখানে ছোটো চামচের 5 চামচ পরিমাণে টক দই দিলাম। এবার একটু ঝাল ঝাল লাগবে, তার জন্য আমি দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি আদা কুচি করে আমি রেখেছিলাম। তো আদার কুচি দিয়ে এখন আমি এর একটা পেস্ট বানিয়ে নেব। তো মোটামুটি আমার কিন্তু এই ছোলার ডালের পেস্ট রেডি হয়ে গেছে। আর দেখুন, খুবই সুন্দর করে এটা পেস্ট করে নিয়েছে, এগুলো ফাইন পেস্ট। তো বন্ধুরা, এখন আমি এটা একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি। ভীষণই সুন্দর লাগে ছোলার ডালের এই নাস্তার রেসিপিটা। একবার হলেও এটা ট্রাই করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি সুজি। সুজিটা আমার বেশি পরিমাণে লাগবে না, আমি এরকম ছোটো চামচের 2 চামচ পরিমাণে সুজিটা দিলাম। পরিমাণগুলো দেখে নেবেন, আপনারা যতটা বানাবেন সেই বুঝে পরিমাণগুলো দেখবেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা সাদা জিরে, দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। বেশি কিছু মশলা দেওয়ার দরকার নেই, ভীষণই হালকা ফুলকা একটা নাস্তার রেসিপি। একেবারে তেল মশলা ছাড়া বলতে গেলে, অল্প তেল মশলা দিয়ে খুব সুন্দর একটা নাস্তা বানানো যায়। এটা কিন্তু সকালের জলখাবার, এমনকি সন্ধ্যের সময় হালকা খিদে পেলেও খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন। বাচ্চাদের টিফিনেও অবশ্যই দিতে পারেন, বাচ্চারা কিন্তু খুবই তৃপ্তি করে খাবে। আর এটা কিন্তু সবার স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী একটা রেসিপি। মোটামুটি এখানে আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিলাম। এরপরে আমি এদিকে একটা চাটনি করে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তেল। তেলটা আপনারা যেই তেলে রান্না করেন, যে কোনো তেল দিয়ে এটা বানিয়ে নিতে পারেন। তেল গরম করে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে জিরে আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার একটা কাঁচা লঙ্কা কাটা দিয়ে দিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো বন্ধুরা, ফোড়নটা ভাজা হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 3-4 কোয়ার মতো রসুন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা কুচি। এবার এইগুলো দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়। এটা কিন্তু বেশি কালার করার দরকার নেই, হালকা কালার আসলেই। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে সাদা তিল। তো বন্ধুরা, তিলটা দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন আমি নেড়ে চেড়ে নিয়ে এরপরে এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। তো বন্ধুরা দেখুন, একটা পরিমাণে আমি টমেটো কুচি দিলাম আর টমেটো দিয়ে আমি ভালো করে এটা নেড়ে চেড়ে নিচ্ছি। টমেটোটাকে কিন্তু এই পেঁয়াজ রসুন আদার সঙ্গে বেশ ভালো করে ভেজে নিতে হবে। আর এখন আমি স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ। তো লবণটা দিয়েও একই রকমভাবে বেশ ভালো করে আমি টমেটোর সঙ্গে মিশিয়ে নিলাম। আর এরপরে আমি ঢাকনা দিয়ে 3-4 মিনিটের মতো এটা রান্না করে নেব। 3-4 মিনিটের পরে বন্ধুরা আমি ফিরে এলাম। মোটামুটি কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন মশলার সঙ্গে টমেটোও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই চাটনিটা কিন্তু যে কোনো টিফিন রেসিপির সঙ্গে দারুণ লাগে। এটা রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করে আমি ফিরে এলাম। এখন আমি এই মশলাটা এই টমেটোর চাটনির যেটা আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লেবুর রস। একটু চটপটা লাগবে, টকটক লাগবে, এদিকে ঝাল ঝাল লাগবে, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার ওই বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল দিলাম আর এর একটা মিহি পেস্ট করে নেব। মোটামুটি আমার চাটনিটা রেডি হয়ে গেল। তো বন্ধুরা, এখন আমি একটা ছোট বাটিতে চাটনিটা নিয়ে নিচ্ছি। ভীষণই সুন্দর লাগে এই চাটনিটা। তো এখন দেখুন চাটনির কালারটা দেখুন, আর খেতেও কিন্তু দুর্দান্ত। এবার আমি চাটনিটা সাইড করে রেখে দিচ্ছি। এবার দেখে নেব ছোলার ডালের এই ব্যাটারটা। বন্ধুরা দেখুন, আমি এখন ঢাকনাটা খুলে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কোনো রকমের জল দেব না, সুজিটা কিন্তু অনেকটা ফুলে গেছে আর এটা কিন্তু অনেক নরম হয়েছে। তো এরপরে এদিকে একটা ছোট্ট থালা নিয়েছি, থালার মধ্যে আমি
1 চামচের মতো সাদা তেল দিয়ে ভালো করে তেলটাকে ব্রাশ করে নিচ্ছি। তেলটা কিন্তু থালার চারিদিকে বেশ ভালোভাবেই দিতে হবে, তাহলে কিন্তু আমি যে এই রেসিপিটা বানাবো এটা কিন্তু খুব সহজেই থালা থেকে উঠে আসবে। এরপরে দেখুন তেলটা মাখানোর পরে আমি এখানে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ইনো। আমি এই ইনো পাউডারটা দিলাম, আপনারা চাইলে বেকিং সোডা কিংবা বেকিং পাউডার দিতে পারেন। এবার 1 চামচ পরিমাণে জল দিলাম, জলটা দিয়ে এবার বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশিক্ষণ এটা কিন্তু মেশানোর প্রয়োজন নেই। রেসিপিটা যখন তৈরি করতে যাবেন ঠিক সেই সময়ে ইনোটা দিয়ে দিতে হবে, বা বেকিং সোডা বা বেকিং পাউডার। এখন মিশিয়ে নেওয়ার পরে আগের থেকে যে থালায় আমি তেলটা ব্রাশ করে রেখেছিলাম ওই থালার মধ্যেই এটা দিয়ে দিলাম। তো ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন ঘনত্বটা কিন্তু এইভাবেই থাকতে হবে। আর এখন ব্যাটারটা দিয়ে এখন থালাটাকে বেশ ভালোভাবে ট্যাপ করে নিচ্ছি, তাতে করে কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আগের থেকে আমি কড়াইয়ে জল গরম করতে দিয়েছিলাম, আর এটা আমি খুব সাবধানে স্ট্যান্ডের উপরে বসিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নেব। তো বন্ধুরা 2 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি এই থালার ব্যাটারের উপরে দিয়ে দিচ্ছি চাট মশলা। তো চাট মশলা গুঁড়ো চারিদিকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি, আর এটা দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। চাট মশলা দিয়ে এখন একই রকমভাবে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। অল্প পরিমাণে কিন্তু লাল লঙ্কার গুঁড়োটা আমি দিলাম। আপনারা আপনাদের পছন্দের মতো গুঁড়ো মশলা দিয়ে থালাটাকে সাজিয়ে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন এখন আমি মশলাগুলো দিয়ে এরপরে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নেব। এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। তো 10 মিনিট পরে ফিরে এলাম, আর এটা কিন্তু হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন সাইডগুলো কীভাবে ছেড়েছে দেখুন। তো এখন হাত দিয়ে একটু দেখে নিলাম, অনেকটা কিন্তু উপর থেকে শুকনো লাগছে, আর ছুরি দিয়েও চেক করে নিচ্ছি, দেখুন ছুরির গায়ে কিন্তু কোনো কিছু লেগে নেই। আর এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। তো বন্ধুরা দেখুন মোটামুটি আমি কিন্তু এটা ঠান্ডা করে নিয়েছি। খুব সুন্দরভাবে এটা কিন্তু তৈরি হয়েছে, আর সাইডগুলো কিন্তু নিজে থেকেই এটা ছেড়ে দিয়েছে। তবু আমি ছুরি দিয়ে একটু সাইডগুলো ছাড়িয়ে নিয়েছি, যাতে করে খুব সহজেই আমি এই নাস্তাটা থালা থেকে তুলে নিতে পারি। তো বন্ধুরা এটা দেখুন আমি তুলে নেওয়ার পরে এরপরে আমি এটা পিৎজা শেপে কেটে নেব, যেইভাবে আমরা পিৎজা খাই সেই রকম শেপে কেটে নেব। তো বন্ধুরা দেখুন একবার হলেও আপনারা এটা ট্রাই করবেন, একবার খাওয়ার পরে কিন্তু এটা বারবার খেতে চাইবেন, যেহেতু এটা ভীষণই স্বাস্থ্যকর একটা রেসিপি। এই গরমে এর থেকে কিন্তু আর স্বাস্থ্যকর রেসিপি কোনো কিছুই হয় না, একেবারে তেল মশলা ছাড়া। এটা কিন্তু সবার স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী। তো মোটামুটি কিন্তু আমার এটা কাটা হয়ে গেল, আর এখন আমি তুলে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবেই কিন্তু থালা থেকে তোলা যাচ্ছে, আর থালার গায়ে কিন্তু লেগে নেই। তো একই রকমভাবে আমি সবগুলো তুলে দেখিয়ে দিচ্ছি। দারুণ লাগছে দেখতে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো বন্ধুরা দেখুন সবগুলো এইভাবে তুলে নিচ্ছি। আর রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দিন, তাহলে সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন মোটামুটি আমি সবগুলো কিন্তু একটা প্লেটে তুলে নিয়েছি, আর সঙ্গে যদি এই রকম চাটনি থাকে তাহলে তো আর কোনো কিছুর প্রয়োজন হয় না। তো একবার হলেও এটা ট্রাই করুন, আর ভীষণ মজা করে তৃপ্তি করে খান এই গরমে। তো বন্ধুরা আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য।